কত মস্তক, কত হস্ত, কত পদ, কি বিরাট, কি বিশাল বিভূতি ভগবানের, সর্বব্যাপী ঈশ্বর। সেই জন্য তুমি তোমার ওই চোখ দিয়ে যতটুকু দেখেছো, অনুভব যতটুকু করেছো, কেউ মহাদেব দেখেছে তো মহাদেবের উপাসনা করছে। আমার ভগবান মহাদেবেরই এক স্বরূপ, তিনি মহাদেব না? বলে হ্যাঁ মহাদেব। এই হলো আমাদের সনাতন ধর্মের বিশেষ বিশেষত্ব, যারা অন্য ধর্মের মানুষেরা বোঝে না। একই ঈশ্বর, একই জন, কিন্তু অনন্ত রূপ আমার ভগবানের। এই হলো প্রচার, এই হলো বিষয়। যেমন এক প্রদীপ থেকে লাখ লাখ প্রদীপ প্রজ্বলন করা যায়, একটাই প্রদীপ, প্রদীপ একটাই, প্রদীপের শিখা থেকে লাখ লাখ প্রদীপ। অন্য প্রদীপগুলো ওই প্রদীপের সমান হয়ে গিয়েছে, কিন্তু ওই প্রদীপের উৎস অন্য, ওই যে মূল প্রদীপটি। মানে বুঝেছেন? আমার ভগবান, আর সেই ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর তার যত যত স্বরূপ শক্তি, সেই স্বরূপ শক্তিও তারই শক্তি, তারই রূপ মানা হয়। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বুঝিয়েছেন। তো এটা আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী এখন মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে আছেন, বলছেন মৃত্যুর আগে তোমার কিছু করা উচিত। আর মানুষ কি করছে? খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা। একেলা চলে যেতে হবে সাধের এ দেহটাতে, শ্মশান ভূমিতেই এক মুঠো ছাই হয়ে রবে। দ্বার পুত্র পরিজন তোমার প্রিয় যে জন, সেই তোমার মুখে দেবে আগুন লাগাইয়া। কে তোমার আছে জগতে? তুমি একা এসেছিলে, একা চলে যেতে হবে। আর তার জন্য তোমাকে কিছু করতে হবে। যা করতে হবে শুনুন, আপনারা এই মনশিক্ষাটা গ্রহণ করুন খুব মন দিয়ে, দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে, খুব ভালোবেসে, খুব হৃদয় দিয়ে গ্রহণ করুন। জয় শ্রী রাধে। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা। একলা চলে যেতে হবে। খেলার সাথী ও যারা, সাথেতে যাবে না তারা। একলা চলে যেতে হবে মন রে, একলা চলে যেতে হবে। সাধের দেহটাতে শ্মশান ভূমিতে, সাধের দেহটাতে শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। খেলার সাথী ও যারা, সাথেতে যাবে না তারা। একলা চলে যেতে হবে। দ্বার পুত্র পরিজন তোমার
নেবে স্বজন, যা ছিল তোমার উপার্জন ভাগ করে নেবে স্বজন, তোমার ভাগকে দেবে বুঝাইয়া মন রে, তোমার ভাগকে দেবে বুঝাইয়া। মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রহিব কতদিন বাঁচিয়া, মন আমার মন আমার মন আমার মন মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রহিব কতদিন বাঁচিয়া, মৃত্যু দাঁড়াইয়া আছে কবে যে বলে পিছে, মৃত্যু দাঁড়াইয়া আছে কবে যে বলে পিছে, হরি বলে আসিবে নাচিয়া মন রে, হরি বলে আসিবে নাচিয়া। দেহ দেহি বদলাই পুরিয়া হইবে ছাই, তবে অহংকার করি কি কারণ, দেহ দেহি বদলাই পুরিয়া হইবে ছাই, তবে অহংকার করি কি কারণ, দিন হিরণময়ে ভজে সাবধান হলে যে, দিন হিরণময়ে ভজে সাবধান হলে যে, সব ছাড়ি কর রাধারানীর সেবন, মনে রে সব ছাড়ি কর রাধা রানীর সেবন। কেহ কারণ নহে ভুলি সব দেহ, এখনই চল ভজ থাকিতে জীবন, কেহ কারণ নহে ভুলি সব দেহ, এখনই চল ভজ থাকিতে জীবন, খেলার সাথে যারা সাথে যাবে না তারা, খেলার সাথে যারা সাথে যাবে না তারা, একলা চলে যেতে হবে, একলা চলে যেতে হবে, একলা চলে যেতে হবে। जय जय श्री राधे श्याम।
শ্রী সুখদেব মহারাজ বলছেন 7 দিনে ভগবান পাওয়া যায়। তুমি 7 দিনে ভগবান পাবে, আমি কথা দিলাম। আর মাত্র দুদণ্ড পরমায়ুতে রাজা খট্টাঙ্গ, দুদণ্ড মানে 48 মিনিট, 48 মিনিট পরমায়ু পেয়ে রাজা খট্টাঙ্গ ভগবানকে পেয়েছিলেন। তাহলে 7 দিনে কেন তুমি পাবে না? 7 দিনে তুমি ভগবানকে লাভ করবে, কোনো সমস্যা নাই। তবে জানো 7 দিনও বা 48 মিনিটও অনেক বেশি, তার চাইতে কম সময়েও ভগবানকে পাওয়া যায়। তার চাইতে কম সময়ে ভগবানকে পাওয়া যায়? গুরুদেব বলে হ্যাঁ। বলে কি করে? শুধু গুরুদেবের আজ্ঞা তুমি পালন করো, আর মন দিয়ে, যেমন তেমন ভাবে না। গুরুমুখ পদ্মবাক্য মনেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। চক্ষু যা দান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিলা। শ্রীগুরু চরণে রতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। যদি উত্তম গতি লাভ করতে চাও তাহলে গুরু আজ্ঞা প্রতিপালন করো। গুরুদেব যেমন আজ্ঞা দেন সেই আজ্ঞা পালন করো সদা সর্বদা। গুরু আজ্ঞা। দ্বিতীয়ত ভগবান তার চরণী শরণাগতির লক্ষণ তোমার মধ্যে থাকতে হবে। তুমি কি করছো তার প্রমাণ তো দিতে হবে। তুমি কি করছো ভগবানের জন্য, ভগবানের জন্য তোমার কতটুকু হৃদয় কাঁদলো তুমি নিজেই বুঝবে। বলো কতটুকু হৃদয় কাঁদলো তার জন্য। প্র্যাকটিক্যাল হতে হবে, কেবলমাত্র থিওরি না, কেবলমাত্র গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ রইল, পড়লাম ফুরিয়ে গেল, বললাম ফুরিয়ে গেল, শুনলাম ফুরিয়ে গেল, এরকম নয়। প্র্যাকটিক্যাল। একাদশীর কথা শুনেছি যে 8 থেকে 80 একাদশী ব্রত সবাইকে করতে হবে, 8 বছর থেকে 80। কেবলমাত্র শুনলাম কিন্তু আজ্ঞা পালন করলাম না। ভাগবত পাঠে এলাম, গুরুদেব বললেন 8 থেকে 80 সবাইকে একাদশী করতে হবে, কিন্তু আমি পালন করলাম না, তাহলে প্র্যাকটিক্যাল হলো না। আমি বলে দিলাম আরে আমি এখন অল্প বয়স, সবে মাত্র বিয়ে থা করলাম, এখন আনন্দ মজ মস্তি করবো, একটু খাওয়া দাওয়া ভালো মতন করবো, আর আপনি আমাকে খাবারের মধ্যে বাধা দিয়ে দিলেন। একাদশী করতে হবে, কৃষ্ণ জন্মাষ্টমী করতে হবে, রাম নবমী করতে হবে, নিত্যানন্দ ত্রয়োদশী করতে হবে, নৃসিংহ চতুর্দশী করতে হবে। মহারাজজি কি করে করব? তাহলে আজ্ঞা হলো না। আজ্ঞা পালন না হওয়ার জন্য আমার কোনো ক্রিয়াই হবে না। কেবলমাত্র মন্ত্র নেয় অনেকেই, কিন্তু প্র্যাকটিক্যাল নাই। হাজার হাজার মানুষ মন্ত্র নিচ্ছে, লাখ লাখ কোটি কোটি মানুষ মন্ত্রাশ্রিত হচ্ছেন, কিন্তু কোনো ক্রিয়া নাই। শিষ্য হওয়া সম্ভব না। মন্ত্র নিলেই শিষ্য হওয়া যায় না, প্রতিপালন করলে শিষ্য হয়। তার মানে ভক্ত কাকে বলে? যিনি প্র্যাকটিক্যাল হবে। কেবলমাত্র গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, এই পদাবলীটা মুখস্থ আছে, আমার মন্ত্রগুলো কণ্ঠস্থ করেছি, গীতার 700টি শ্লোক কণ্ঠস্থ, কিন্তু আমার চরিত্রে নাই, তাহলে হবে না। আমি ডাক্তারি পড়েছি কিন্তু কখনো ডাক্তারি করি নাই, যেমন সে ডাক্তার কোনো কালেই কল্যাণ করতে পারবে না। উনি ডাক্তারি পড়েছেন, MBBSও করেছেন, কিন্তু কখনো তিনি প্র্যাকটিস করেন নাই, কখনো কোনো পেশেন্ট দেখলেন না। এমন হয়? বলে তাই হচ্ছে। ইনি
ইনি বৈষ্ণব বলে দাবি করছেন, তিলকও করছেন, গলায় তুলসীর মালাও দিয়েছেন, হরির নামও করছেন, কিন্তু ইনি করছেন কেন করছেন ইনি জানেন না, কি করছেন ইনি বোঝেন না। ব্যাস করতে হয় তাই করছি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। গৌরাঙ্গ বলিতে পুলক শরীর হতে হবে আপনার। হরি হরি কহিতে কবে নয়নে ভাবে নীর, হরি হরি বলতে আপনার চোখে জল আসবে। ওটা কেবলমাত্র পড়ার বিষয় না। মহাপ্রভু বললেন নয়নম গলদস্রু ধারয়া, কবে এমন দিন হবে তোমার নাম করতে করতে আমি কাঁদবো। চোখে জল আসছে না, কেন আসছে না? প্রেম প্রেম কেবলমাত্র শুনছি, প্রেমের কি অনুভব? আমি কি সত্যিই ভালোবেসেছি রাধারানীকে? প্রিয়া প্রীতমকে ভালোবাসতে পারলাম কি? যদি না ভালোবাসি তবে কি করে ভালোবাসবো? প্রিয়া প্রীতমের জন্য আমার হৃদয় কেন কাঁদে না? ভালোবাসি নাই। তাহলে ভালোবাসার জন্য কি করতে হবে? কত আকুলতা, কত ব্যাকুলতা, কত চোখের জল, কত তৎপর হতে হবে, কত তৎপর। কতটা তৎপর হতে হবে। তারে ভালোবাসার জন্য। ভালোবাসার তো প্রমাণ আছে না? তুমি তারে ভালোবাসো, দেখি প্রমাণ দাও। তার জন্য বাঁচি না, তার জন্য পারি না, তার জন্য বড় যন্ত্রণা হয়, হয় কি না? যদি না হয় তাহলে তো ভালোবাসো না। বৃন্দাবনের জন্য তোমার ব্যথা হয়, যন্ত্রণা হয়, তো ছুটে চলে যাবে। তুমি কোনো বাধা মানতে পারোই না। জগতে কোনো বাধাই নাই তোমাকে বাধা দিয়ে তোমাকে বৃন্দাবনের যাত্রা রুখতে পারে। হ্যাঁ, বলো না গো রাধে রাধে। কেউ নাই সংসারে। এই সংসার জগতে সবাই আছে যারা, তারা তো কিছুতেই তোমাকে ভক্তির পথে দেবে না, যেতেই দেবে না, নিয়ম তাই। এরা আটকে দেবে। স্ত্রী আটকাবে স্বামীকে, সংসারে পিতামাতা আটকে দেবে তার পুত্রকে, সন্তানকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আটকাবে। যদি দুজনেই ভজন করে কিন্তু কেউ না কেউ মায়া তাদের আটকে দেবে, কিছু না কিছু হবে। সরাসরি সবাই যে অনুকূল পরিবেশ তৈরি করবে এটা হতে পারে না। সংসারে এটা নিয়ম না। সংসারের নিয়মই সদা সর্বদা প্রতিকূলতা। এখানে অসার বিষয়ই থাকবে, এখানে অনুকূল থাকবে না কিছু। তুমি উত্তম বস্তু প্রাপ্তির জন্য চেষ্টা করছো আর তোমাকে সব অনুকূল পরিবেশ তৈরি করে দেবে পরিবেশ, তুমি এটা ভেবেছো। তারপর ভজন শুরু হবে, তারপর বৃন্দাবনে যাবে, তারপর রাধারানীর চরণ তুমি স্মরণ করবে, এটা কখনো হবে না। বলো না গো রাধে রাধে। তো আজও ভগবানকে পাওয়া যায়, আজও রাধারানীকে পাওয়া যাবে, শুধু তার হয়ে যেতে হবে। তবে তার হওয়ার জন্য তোমাকে এই সংকল্প করতে হবে যে আমি যে সত্যি তার হয়েছি কিনা তার প্রমাণটাও তো আছে না। তুমি নিজেই বুঝবে তুমি তার কিনা। আর যদি তুমি নিজে তার না হতে পেরেছ তবে কার সেটাও তুমি জানো। সবসময় তোমার মনে কোন কথা, কোন ভাব, কোন ইচ্ছা জাগ্রত হচ্ছে তুমি ছাড়া অন্য কেউ জানে না। আর একমাত্র অন্তর্যামী ভগবান জানবেন। বেশ, এরপর ক্রমমুক্তি, সদ্য মুক্তির কথা বর্ণনা করলেন। তারপর দেবতার উপাসনার চাইতে ভগবৎ ভক্তি শ্রেষ্ঠ, এ কথা
জানাচ্ছেন যে কামনা পূর্তির জন্য যারা দেবতার পূজা করে তার চাইতে শ্রেষ্ঠ হলো ভগবত ভক্তি। কামনা পূর্তির জন্য যেমন দেবতার পূজা কেমন, জোড়া পাঠা নিয়ে বেচারা আইছে, ওই দেখো পাঠা নিয়ে কই যাও, এক জোড়া পাঠা নিয়ে যাচ্ছে, বলে আমার জোড়া পাঠা চাকরি পেয়েছে তো তাই এই জোড়া পাঠা নিয়ে যাচ্ছি, এই যে এখানে কালী মন্দিরে জোড়া পাঠা বলি দেব। এই দেখো এই কামনা পূর্তির জন্য দেবতার পূজা। প্রেম তো নাই এখানে, এখানে ভালোবাসার কোনো চিহ্নই নাই, এখানে প্রাপ্তির আকাঙ্ক্ষা। যে পূজার ক্ষেত্রে প্রাপ্তির আকাঙ্ক্ষা, এটা পাবো বলে এটা চাই তাই তোমার পূজা দিয়েছি, নয়তো দিতাম না। আজকে ওইটুকু ছেলে আমায় বলছিল, মহারাজজি যদি ছাগলটা মা নিয়ে নিত তাহলে কিছুতেই ছাগল বলি দিত না মানুষ, বলে ওটা কেবলমাত্র খাইতে পারবো পরে সেই জন্য নিয়েছি। বলো না গো, পরে খাওয়া যাবে, ভোগ বাসনা নিবারণ করব সেই জন্যই ছাগলটা বলি দিই, নতুবা ছাগলও দিতাম না। আর মা তো ছাগল নিয়ে কিছু করতেও পারবে না, কারণ ও তো সন্তান। জগতে এমন কোনো মা নাই জগতে যে তার সন্তানকে কেটে খেতে পারে, বলো না গো। মা এমন নাই যে মায়ের সামনে তোমরা ছাগল কাটো না, সেই মাকে জগৎ জননী বলা হয়, জগদ্ধাত্রী বলা হয়, জগন্মাতা বলা হয়। কি মা? জগন্মাতা। জগন্মাতা মানে জগতের মা, জগদ্ধাত্রী মানে জগতের মা, জগন্ময়ী, জগদ্ধাত্রী, জগৎ জননী, জগদম্বা। সেই মাকে তার সামনে নিষ্পাপ ছাগলটা তারই সন্তান কেটে কুটে দিচ্ছ, মা খুশি হয়। ভাগবত মহাপুরাণী জড়ভরত যখন তাকে বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল না, তখন মা প্রকটিতা হয়ে গিয়ে যারা বলির আয়োজন করেছে তাদের গলা থেকে ধরটাকে আলাদা করে মুন্ডটাকে হাতে নিয়ে না, মা তখন ভলিবল খেলে জগৎকে জানিয়েছিল, এই যারা বলির আয়োজন করছিস তাদের বলি দিয়েছি দেখ আমি। বলো না গো, যারা বলি দেওয়ার জন্য এসেছিস তাদেরকে বলি দিয়েছি। যারা বলির আয়োজন করেছিস তাদেরকে আমি বলি দিচ্ছি। এটা কিন্তু আমার কথা না যে আমি কথাটা তৈরি করে আপনাদেরকে বললাম, তৈরি কথা না। এ শাস্ত্রে ঘটে যাওয়া ঘটনা, আমাদের শাস্ত্রীয় কথা, আমাদের সনাতন ধর্মের কথা। বেদ বেদান্ত সারাৎ সার, বেদেরও সার কথা বলে দিলাম আমি আপনাদেরকে। মা ভদ্রা কালী প্রকটিতা হয়ে গিয়ে বুঝিয়ে দিল, যারা বলির আয়োজন করে তাদেরকে কাটলো মা। তার মানে তোমরা কি মনে মনে ভাবছো তোমরা বলি দিয়ে শান্ত থাকবে, স্থির থাকবে, ধীর থাকবে? যারা বলি দেখো তোমাদের চোখ দিয়ে পাপ প্রবেশ করবে, জেনে রেখো। বলো না গো, যারা বলির আয়োজনে শরীক হও, যারা ফুল দিতে আসো মায়ের সামনে, বলির পূজায় 500-600 বলি হবে, ফুল দিয়ে মায়ের পূজা করছো, জেনে রেখো তোমাদের পাপ ভেতরে প্রবেশ করছে। এ আমার কথা না, শাস্ত্র প্রমাণ দিয়েছে, তার বুড়ি বুড়ি প্রমাণ আছে। যারা সেই ছাগলটাকে কাটছো, খাচ্ছ, যারা সেই ছাগল কাটার জন্য ব্যবস্থা করেছো, পুরোহিত থেকে শুরু করে যত যত পূজারী, যত আয়োজক, যত আয়োজনার, যত যারা উপস্থিত, তারা সবাইকে পাপ ভোগ করতে হবে, কিছুতেই ছাড় নাই। এ পাপের ছাড় নাই। অন্য কোনো পাপের ছাড় হতে পারে, এমনি ওই ছাগলটা যখন ওই রাস্তাঘাটে ওই ঝুলিয়ে রেখে তোমরা ওকে কাটছো, তার জন্য একটা পাপ আছে, ওই পাপের কখনো ছাড় হয়ে যেতে পারে হরির নাম করলে, ভগবত ভজন করলে। কিন্তু জেনে রেখো সবাই, ধর্মের অঙ্গে ধর্মের নাম করে ইনি ভগবতী, ভগবতী বলা হয়,
ভগবান ভগবতী, ভগবান মানে ঈশ্বর, আর এনাকে ঈশ্বরী বলা হয়, জগদীশ্বরী। জগজ্জননীর এক নাম ঈশ্বরী, ঈশ্বর শব্দ যুক্ত। উনি মা। ওনার সামনে ধর্মের নাম করে যখন ছাগল কাটছ, তখন জেনে রেখো তোমাকেও কাটা হবে। কাটা হবে তোমাকেও, এতে কোনো ছাড় নাই। ভাগবতে এই প্রকারই উদাহরণ আছে। যখন প্রাচীন বর্হি লক্ষ পশু বলি দিয়েছিল না, তখন তাকে লক্ষবার পশু হতে হবে, এই প্রকার আদেশ হয়েছিল। ওনার মুখের কথা ছিল, মহারাজ আমি তো বুঝতে পারিনি, আমি তো মনে করেছি প্রজার মঙ্গলের জন্য বলি দিয়েছিলাম, আমি রাজা ছিলাম। বলে বলি তুমি দিয়েছিলে, অপরাধ তোমার হয়েছিল, সেই জন্য তোমাকে লক্ষবার পশু হতে হবে, বিচার লঘু হোক। বলে তাহলে একবার পশু হতে হবে, লক্ষ আঘাত তোমার কাঁধে পড়বে, তারপর তোমার মৃত্যু হবে, জেনে রেখো। বলো না গো রাধে রাধে। এই জন্য জানো একবার, উনি তো মা, ওনাকে কি ভাবো তুমি? এটা মাটির মূর্তি, ভূত পেত পিশাচ যক্ষ রাক্ষস, কি ভাবছো ওনাকে? ওই যে মা দাঁড়িয়ে আছে না, এ কোথায় মন্দির বলুন তো? এই যে মা দাঁড়িয়ে আছে, কোন মা? কি নাম? বোয়ার কালী হয় না নিশ্চয়ই, ওরকম নাম হয় না, বুড়িমা হয় না, বোয়ার কালী নাম দিয়েছিল। কোন কালী? ভদ্রা কালী, দক্ষিণা কালী। দক্ষিণা কালী, দক্ষিণা কালী কে জানেন? কে, কেমন মূর্তি দক্ষিণা কালী? দক্ষিণা কালী যদি হন তাহলে সে মা। কি মাটির মূর্তি ভাবছ? রাক্ষস ভাবছ ওনাকে? খোক্কস ভাবছ? অপদেবতা ভাবছ? কি এইসব ভাবছ তোমরা বুঝি? যার সামনে অত্যাচার করবে, পাপ করবে, ছেড়ে দেবে তোমায়? কেই। কেমন দেখতে দেখো, कराल वदनां घोरां मुक्त कैशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला व्यवस्थितां सद्यो छिन्नो शिरो खर्गो वामाधरदकराम्बुजां अभयं वरदं चैव दक्षिणार्धद पानिकां महामेघप्रभां श्यामां तथा चैव दिगम्बरीं कण्ठवशक्तमुण्डाली गलद्रोधिरचर्चितां कर्णवतां शतानि च समजुग्मभयानकां घरोद्रंष्ट्वं करुलश्वं पिनन्नतपयधरां शबनङ्करसङ्घातैकितकाञ्चनहसनमुखीं सिक्कगलोद्रक्तधरा विस्फुटितां शिवाभिघोरवाभि चतुर्दिक्षसमन्वितां महाकालनशमं दीप्रतुतुरां शूकप्रसन्नवदनां स्मेरनसरुहाम् एवं सचिन्तयेत् देवीं धर्मकामार्थसिद्धिदां 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 মা দক্ষিণা কালী। कराल বদন, খড়গ হাতে। খড়গ কিসের জন্য? খড়গটা না ওই পাপাচারী মানুষের জন্য খড়গ, যারা দুষ্ট তাদের জন্য খড়গ হাতে নিয়েছেন। আর একটা হাত আছে অভয় হস্ত, বর দিচ্ছেন। সেই বরটা মানে কি? কার জন্য বর? বরটা না তোমার জন্য, যারা ভক্ত তাদের জন্য ভয় দিচ্ছেন। তুমি কোনো অপরাধ করো নাই, তোমার জন্য অভয়। এই যারা অপরাধ করেছো, ভেবে দেখো একবার, চিন্তা করে দেখো, তাদের জন্য না খড়গটা আছে মায়ের হাতে। কি ভক্ত ভাবছো নিজেকে? ছাগল কেটে ভক্ত, পাপ করে ভক্ত, অন্যায় করে ভক্ত, নিজেকে ভক্ত ভাবছো? জেনে রেখো কারুর রেহাই নাই, কারুর রেহাই নাই। সেই জন্য এই দাস না, এই যে আপনাদের সামনে বসে আছে, যে যে জায়গায় গিয়েছে না, সেখানকার বলি চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দয়া করুন, একটু ভাবুন, জীবের প্রতি একটু প্রেম থাক। কেবলমাত্র মুখে বলবেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, মুখে খালি বলবেন। আর জীব প্রেম কেবলমাত্র কি মানুষ, মানুষকে প্রেম বলবেন? জীব মানে ওই ছাগলটা জীব না? তার প্রতি প্রেম নাই, তার প্রতি দয়া নাই?
এটা খাদ্যবস্তু কি? একটু ভাবুন, একটু অনুভব করুন। সকলের হৃদয়ে হৃদয়ে পরমাত্মা বিরাজমান হয়ে আছেন। বিভিন্ন দেবতার পূজা করবার জন্য নানা প্রকার আয়োজন মানুষ করেন। কারো কোনো সমস্যা থাকলে বাড়ি যাও না। ওই বাচ্চাটার মা বাবা যে আছে সে যাও, আমার একজন দুইজন যদি দূরে থাকে তো আমার কোনো অসুবিধা নেই, একটু দূরে চলে যাও, এই বাচ্চাটাকে নাও, কোলে নাও। এই যে মা তুমি নাও, তুমি নাও, ওকে নাও, ওকে নিয়ে একদম বাড়ি যাও, ইউটিউবে দেখো, দয়া করে চলে যাও। মা তুমি তো আমারই ঘরের মা না? হ্যাঁ আমারই মা, এটা ঠিক ঠিক ঠিক। ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও। ও প্রচণ্ড দুষ্ট মা, ও কিছুতেই অন্য কাউকে তো শুনতে দেবে না, অসুবিধা করবে। মোবাইলটা চালিয়ে ঘরে আরামসে দেখো, আরামসে শোনো। ক্ষমা করো আমায়, কষ্ট পেও না। জয় শ্রী রাধা। তো কি শুনছিলাম? তোমরা যদি একবার শুভবুদ্ধি প্রয়োগ করো, হৃদয়ে যদি একবার অনুভব আসে, সত্যি সত্যির অনুভব, তবে কিছুতেই পূজা সম্পর্কে ভালো করে জেনে নাও। পূজাটাও একটা বিজ্ঞান, জানো, ওটা ভালো করে জানতে হবে তোমাদের। দেবতার কাছে কোনো কিছু যখন তুমি দাও, কিসের জন্য দিচ্ছ? কিছু পাওয়ার জন্য, তাহলে আর পূজা হচ্ছে না। আজকে মানুষ 10 টাকার সন্দেশ কিনে দেবতার সামনে দিচ্ছে, ইচ্ছা তার যেন এই সন্দেশ 10 টাকা কিন্তু কিছু যেন ফেরত আসে। ভালোবাসায় কোনো ফেরতের আশা নাই। ভালোবাসায় যখন ফেরতের আশা নাই, এই মা ও যদি এবার কথা বলে তাহলে কিন্তু তোমাকে ওই সবার পেছনে যেতে হবে, কিংবা ওই গাড়িতে বসে বসে শুনবে। যাও, ওঠো 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 ওঠো, একদম বিলম্ব না, উঠে পড়ো। হরিশ্বর নাম। শ্রী রাধে। তো আমি যখন দেবতার পূজা করব, কিছু পাওয়ার জন্য করব, তখন সে পূজা আর পূজা হবে না। কারণ প্রেম কাকে বলে জানো? প্রেমে কোনো আশা থাকে না, প্রেমে সবসময় সমর্পণ থাকে। যদি কখনো আশা করেছো অথচ প্রেম করতে চাও, পূজা করছো অথচ আশা করছো, তবে সে পূজা মলিন হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। যার পূজা করছো তারে ভালোবাসো, তার কাছে চাইতে নাই, কি দরকার সব তিনি জানেন। চাইলেই মলিনতা, চাইলে নোংরা হয়ে যাবে তুমি। কোনোদিন মন্দিরকে নোংরা করতে নাই, মনকেও নোংরা করতে নাই। চাহিদা মানে নোংরা হয়ে যাওয়া। আমি চাইছি কিছু, নিজে নোংরা হয়ে যাচ্ছি, প্রেমকে মলিন করে দিচ্ছি। আহা, আচ্ছা বলো তো মা, এটা যদি আমার একটা হৃদয় না হয়ে যদি ডাস্টবিন হয়, আমি যাকে পূজা করব সে কখনো আমার হৃদয় মন্দিরে বসবে? ডাস্টবিন কি জিনিস? ডাস্টবিন কি জিনিস? ডাস্টবিন যেখানে নোংরা টোংরা ফেলা হয় তাকে ডাস্টবিন বলে, তাই কি না? আর সেই নোংরাগুলো যেখানে ফেলা হচ্ছে সেটা যদি ডাস্টবিন হয়, আমি আমার কাম পরিপূর্ণের জন্য, আমি আমার কামনাকে পরিপূর্ণ করব, সেই জন্য আমি পূজা করছি, তাহলে তো আমি আমার হৃদয়টাকে ডাস্টবিন বানিয়ে রাখলাম।
এবার ভাবুন, যদি আমি আমার হৃদয়টাকে ডাস্টবিন বানাই, সেখানে আমার পূজা কি করে হবে? যে পূজা করে সে ভালো জানে, এখানে যারা ব্রাহ্মণ আছে তারা ভালো জানবে, বড় সুন্দর একটা পূজার ক্ষেত্রে একটা বড় সুন্দর বিজ্ঞান আছে। যখন পূজা করতে হয় না, তখন আগে সেই মূর্তি পূজা করবার আগে মানসিক উপচারে সংপূজ্য। যে কোনো পূজার ক্ষেত্রে আপনি কালী করুন, দুর্গা করুন, শিব করুন, আপনি যে কোনো দেবতার পূজা করুন, প্রথমে ওই মূর্তি পূজা বা দেবতার পূজার অগ্রে মানস উপচারে সংপূজ্য, মানে মনে মনে মনের দ্বারা সেই পূজা হয়। ওখানে কোনো বাইরের কোনো বস্তু থাকে না, ওখানে গন্ধপুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, বাইরের ওই ফুলবাগানের ফুলবাগানের ফুল থাকে না, ভেতরের সব কিছু দিয়ে করতে হয়। কত বড় বিজ্ঞান দেখুন। আগে ওই পূজা করবার পর मानुष उपचारे संपूज्य, फिर पहले मानुष पूजा करनी है ना पहले, हाँ, फिर जो मूल पूजा होती है वो करनी होती है। तो বলবার তাৎপর্য এটাই যে এখানে এত বড় সুন্দর একটা ফিলোসফি পূজার ক্ষেত্রে, অথচ আমরা কেউ বুঝলাম না, জানবার চেষ্টা করলাম না। এটাকে ভালো করে গ্রহণ করতে হবে, ভালো করে বুঝতে হবে বিষয়টাকে। পূজা করছি, পূজা হচ্ছে না, কামনা পূর্তির জন্য দেবতার পূজা করছি, এটা চাই, ওটা চাই, এই চাই, এই চাই। এই তুমি কেন পূজা করো? যারা যারা ছাগল নিয়ে এখানে আসে না, তাদেরকে জিজ্ঞেস করো, তুমি কেন এসেছো গো? ছাগল নিয়ে এলে যে, ছাগলটা নিয়ে এসেছো কেন? বলে এখানে বলি দেবো। বলে কেন? কেন বলি দেবে? বলে আমার ইচ্ছা পূরণ হয়েছে তাই বলি দেবো। ইচ্ছা করেছিল, ইচ্ছা পূরণ হয়েছে তাই বলি দেবে। ইচ্ছা পূরণ না হলে মায়ের সঙ্গে সম্পর্ক নাই, বলো না গো? কি তোমাদের পূজা গো? ইচ্ছা পূরণ হলে মাকে ভালোবাসবো, নতুবা মাকে ভালোবাসবো না, এই তোমাদের ধর্ম? এ ধর্ম হতে পারে? ভালোবাসার নিয়ম এরকম না। এটা স্পষ্ট করে জেনে রাখুন। আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র ভাগবত পাঠ করব, চলে যাব, এই জন্য আসি নাই। আমি এই কথাটাকে ডিটেলস নাও বলতে পারতাম। আমি আমার মতন সুন্দর আপনাদের কাঁদিয়ে, হাসিয়ে, নাচিয়ে, গাইয়ে, আপনারা বাহ 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 দারুণ পাঠ, দারুণ পাঠ, এরকম শুনবার আমার কোনো ইচ্ছাই নাই। আমার সেটা শুনবার ইচ্ছা, আমার কথায় কারুর হৃদয়কে স্পর্শ করলো কিনা, কারুর জীবন চরিত্র বদলালো কিনা, কোনো সমাজ সংস্কার হলো কিনা, কোনো কুসংস্কার ধর্ম থেকে গেল কিনা, এটা আমার অভিপ্রায়, বলো না গো? তাতে যদি আমার বাহ 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 না হয়, তাতে যদি কেউ আমাকে বলে আমরা এত সুন্দর পূজার আয়োজন করি, জানেন একটা ছাগলের পেছনে আমরা কত টাকা পাই, একটা ছাগল বলি দিলে আমরা সেখান থেকে মুনাফা আসে, আমি জানি না, আমি কথার কথা বলছি, কিন্তু যদি কেউ বলে, তবে আমার কিচ্ছু করার নাই। ওটা অন্যায় তো অন্যায়, ওটা পাপ তো পাপই হয়। দেবতার সামনে কখনো কোনো সময় এই হিংসা নামক বিষয় হতে পারে না। ধর্ম কখনো হিংসা শিক্ষা দিতে পারে না, তাকে ধর্ম বলে না। আমার কথা নয়, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ধর্ম কর্ম লোক এই মাত্র করে, মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে। দেখেছ, ধর্মকর্ম লোক সব এই মাত্র করে, মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে। এ ধর্মকর্মের অবস্থা। যে ব্রাহ্মণ চক্রবর্তী ভট্টাচার্য সব, তাহারাও না জানোই গ্রন্থ অনুভব। গ্রন্থের এক কথা, যদি গ্রন্থের কথা মানে শাস্ত্রের কথা যদি কেউ শুনলো, তবে তার হৃদয় গ্রন্থ খুলে গেল। এই গ্রন্থ এক বলে, এরা করে আর এক। এরা উপমা দেয় অন্য কোনো কথা।
পরবর্তীতে লিখিত হওয়া প্রক্ষিপ্ত যত গ্রন্থাদি আছে সেই গ্রন্থের কথা এরা উপমা দেয়, সামনে রাখে। যা প্রক্ষিপ্ত কিছুতেই স্বীকার করা হয় না। কারণ মনে রাখুন, ধর্ম কখনো কোনো সময় হিংসাকে সমর্থন করে না। হিংসা থেকে বাঁচায়, প্রেমকে তৈরি করে দেয়, মানবিকতার প্রমাণ রাখে। সর্বজীবী সমদয়া উত্তমে অধমে এ ধর্ম, যে সর্বজীবে সমান দয়া। গীতায় কি বলেছে জানেন? একটা কুকুরকে পর্যন্ত সম্মান করবে। বলে কেন কেন মহারাজ, কুকুরকে সম্মান করব কেন? বলে তার হৃদয়ে পরমাত্মা আছেন। গীতায় বলছেন এই কথা। গীতায় এটা বলছেন, সর্বভূত হিতেই রতাহা, সব ভূতেই পরমাত্মার নিবাস, ভূতেশ্বরের নিবাস। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, জগতে যত প্রাণী আছে এ তো ক্ষিতি অপ তেজ মরুদ বোম, একে তো জড়বস্তু বলে মনে হয়। এছাড়াও যত প্রাণী আছে, অণু থেকে ছোট্ট অণু, বৃহৎ আরো বড় কোনো প্রাণী, মনুষ্য জাতি পর্যন্ত সকলের হৃদয়ে হৃদয়ে সেই পরমেশ্বর ভগবানের নিবাস। জানেন, তবু আমি বুঝলাম না, তবু অন্যায় একের পর এক করে যাচ্ছি, পাপের ষোলকলা পূর্ণ করছি। এই জন্য আপনারা জানুন যে কামনা পূর্তির জন্য দেবতার পূজা না, দেবতার পূজা এই প্রকার না। আপনারা যারা সনাতন ধর্মের এখানে যারা আছেন তারা কমিটি নিশ্চয়ই গঠন করেন, যে এই দক্ষিণা কালী বা যে নাম রেখেছেন সে কালী পূজা করবার জন্য নিশ্চয়ই কমিটি তৈরি করেন। সেই কমিটির একটা মিটিং ডাকুন, মিটিংয়ে ভালো করে একটা পর্যালোচনা করুন। মানে ধর্মীয় শিক্ষার বড় প্রয়োজন। যেমন তেমন শিক্ষাকে শিক্ষা বলে না, ধর্মীয় শিক্ষার বড় প্রয়োজন। একটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, তার জন্য আমরা এখানে এসেছি। আর সেই শিক্ষা যখন লাভ করব না, তখন এখানে বলি হতে পারে না, এখানে বলি হবার কোনো কথাই থাকবে না। সেই শিক্ষিত মানুষগুলোর বড় প্রয়োজন। কিংবা যারা উপস্থিত হয়েছেন তারা জানবেন, বুঝবেন, শিখবেন, তারপর নিশ্চয়ই তাদের দ্বারা কোনোদিন ভুল হতে পারে না, ভুল হবার কথা না। যদি তাও ভুল করেন তবে বলবো যে সমাজে কুসংস্কার, যে সমাজে পাপ, পাপকেই মানুষ ধর্ম বলে জ্ঞান করে, সে ধর্ম কখনো ধর্ম হতে পারে না। সেই ধর্মের জন্য মানুষের কলঙ্ক কখনো যাবে না। ধর্মের প্রতি যে অত্যাচার, সে অত্যাচার চিরকাল চলতে থাকবে। এটা অত্যাচার, অতি আচার। মানুষ যখন ব্যভিচারী হয় তখন আচার করতে অত্যাচার করে ফেলে, ধর্মের উপর অত্যাচার চালায় তারা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে এই যে কালী পুজো এখানে করেন, আমি মায়ের সামনে বলছি, জগজ্জননীর সামনে বলছি, জগজ্জননীর শপথ করে বলছি যে তার সামনে যদি বলি হয় তবে কারুর কোনো কল্যাণ নাই, কল্যাণ নাই, কল্যাণ নাই, কল্যাণ নাই, কল্যাণ নাই।